বন্ধুরা, জীবনকে জীবনের সকল ব্যস্ততাকে মাঝে মধ্যে কিন্তু থামিয়ে দিতে হয়। এই ব্যস্ততাকে থামিয়ে দিয়ে এই নদীর কাছে চলে এসো, এই নৌকার কাছে চলে এসো, এই অরণ্যের কাছে চলে যেও, প্রকৃতির কাছে চলে এসো, দেখবে জীবনটা অনেক সুন্দর। বুড়িগঙ্গা নদীর উপরে আমি এখন দাঁড়িয়ে আছি, না নদীর উপরে মানে পানির উপরে নৌকার উপরে আমি দাঁড়িয়ে আছি এবং অসাধারণ সময় অনুভূত হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, বুড়িগঙ্গার পাশে আমি এখন বেড়িবাঁধ হয়ে রিক্সা করে যাচ্ছি, অটো রিক্সা। এই যে নৌকা দেখা যাচ্ছে ঘাটে, মানে এখানে কিন্তু অনেক ঘাট আছে, ছোট ছোট ঘাট। এই একটু সামান্য রাস্তা পারাপারের জন্য, মানে রিক্সায় গেলে অনেক ঘুরে যেতে হবে, হেঁটে গেলে অনেক দূর যেতে হবে। এই সুন্দর করে নৌকা রাখা আছে। বুড়িগঙ্গার অনেক ঘাটে ঘাটে কিন্তু নৌকা দেওয়া আছে। এই যে এখানে কিন্তু আমি, আর সবচেয়ে বড় কথা যে এই নৌকাগুলো দেখতেও সুন্দর লাগে, আর এদের কর্মের একটা কাজ, মানে কর্ম করে খাচ্ছে। এখন অনেকে রিক্সা নিয়ে অনেক দূর দিয়ে ঘুরে না গিয়ে এখান থেকে হয়তো 10 টাকা দিয়ে হয়তো চলে যাচ্ছে। আমি এখন একটা নৌকা মানে নিয়ে নিয়েছি। ওনার যতটুকু খরচ হয়, আমি যতক্ষণ থাকবো তার টাকাটা দিয়ে দেবো, কারণ ওনারা তো এর কাজ করে খায়। আর আমি নৌকায় উঠে একটু নৌকার অনুভূতি বোঝাবো যে কেমন লাগে। গ্রামগঞ্জে যখন ছিলাম তখন তো আসলে নৌকায় আমাদের অনেক ভালো লাগার জিনিস ছিল। এখন তো ঢাকাতে নৌকায় ওঠা বসা খুব কঠিন। আর চাচার সাথে আমি কিছু কথাও বলবো, যে ওনার অভিজ্ঞতার কথাও আমি শেয়ার করবো, যে উনি আসলে কি বলবে নৌকা নিয়ে। জুতাটা খুলে নিই না চাচা, জুতাটা খুলে নিই। আর নৌকায় সাধারণত জুতা খুলে উঠতে হয়, কারণ এই কাঠের যে পাটাতন, এখানে কিন্তু মানুষ বসে। তা আমি কিন্তু ওই পারে যাব না, আমি একটু ওই না চাচা, আপনি একটু ওই সাইডে নিয়ে রাখেন। আর আমি একটু নৌকায় চড়ে একটু দেখলাম যে কেমন লাগে। আর বুড়িগঙ্গা যদিও পানি কিন্তু অনেক পচা, এই দেখেন পানি দেখা যাচ্ছে কিনা জানি না, কালো হয়ে আছে। এই সাইডটা আসলে ফ্লো নাই তো পানির, ওইদিকে সদরঘাটের ওই দিক দিয়ে আবার পানির একটু ফ্লো আছে। আর এই সময়ে পানি যখন অনেক ভরে যাবে তখন হয়তো পানিটা কিছুটা ক্লিয়ার হয়। এছাড়া খুব একটা মানে বুড়িগঙ্গা এখন শেষ হয়ে গেছে প্রায়। এই নৌকাকে কি নৌকা বলে এটাকে? এই নৌকার নাম আছে, হ্যাঁ এটাকে ডিঙ্গি নৌকা বলে। ডিঙ্গি নৌকার একটু পেট ফোলা থাকে না, পেট ঘোরানো থাকে না, এটাও ডিঙ্গি নৌকা না? আপনি এমনি নৌকা চালান কত বছর ধরে? 30 বছর নৌকা চালান? বাবা, তাহলে তো আপনার মোটামুটি 30 বছরে তো বুড়িগঙ্গার অনেক মানে চেহারা পরিবর্তন দেখছেন তো নিশ্চয়ই। পানি তো আরো বেশি ছিল, বা এদিক দিয়ে আরো বেশি ছিল, তাই না? কচুরি পানায় ভরে গেছে বুড়িগঙ্গা, এবং এই কচুরি পানার এগুলোর কারণে, আর ওই দিকেও কচুরি পানার কারণে এইটা কিন্তু আলাদা একটা আবার মানে পুকুরের মতো হয়ে গেছে, মানে লেকের মতো হয়ে গেছে। মানে এইটা থেকে কিন্তু আর ওইদিকে যাওয়া যাচ্ছে না। মানে এটা বুড়িগঙ্গা নদী হলেও, মানে এটা বুড়িগঙ্গা নদী, কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে নৌকার উপরে দাঁড়িয়ে আছি, নৌকায় চলছি, এইটুকের মধ্যে কিন্তু আমাকে থাকতে হবে। আমি কিন্তু বুড়িগঙ্গায় চাইলেও এখন আর যেতে পারবো না, কারণ কচুরি পানা দিয়ে একটা পুরো এলাকা মানে এটা বন্ধ হয়ে গেছে, ওইদিকেও বন্ধ হয়ে গেছে। এবং এই মানে দুঃখ লাগে আসলে, মানে বুড়িগঙ্গার যে ধাম, সেই বুড়িগঙ্গাকেও আমরা মানুষ খেয়ে ফেলছি আসলে মূলত। এবং পানি প্রচুর মানে ময়লা পানি, এবং এই বুড়িগঙ্গার পানি দেখলে বোঝা যায় ঢাকা শহরে আমরা কি পরিমাণ দূষিত একটা জায়গায় অবস্থান করছি। এবং আমরা প্রতিনিয়ত, মানে আমরা মানুষ যারা, আমরাই এটা, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে বুড়িগঙ্গাকে ধ্বংস করছি, ঢাকা শহরকে ধ্বংস করছি। আমার খুব কষ্ট লাগে এই বুড়িগঙ্গার বিষয়টা। আমরা সেই ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি যে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা রাজধানী অবস্থিত, কিন্তু সেই বুড়িগঙ্গা কিন্তু এই বুড়িগঙ্গা না, এই বুড়িগঙ্গার পানি পচে গেছে। আগে এই নূরবাগ থেকে আমরা নৌকা চালে আইতাম। ওরে বাবা, নূরবাগ থেকে নৌকা চালে আসছেন? এখন তো রাস্তা হয়ে গেছে, এখন সব এই দালান করা কিছু আছে। ও, এইদিকে কামরাঙ্গীরচর পুরো পানি ছিল এদিক দিয়ে। আর মধ্যে মধ্যে একটা টং, একটা টং এরকম ছিল। আচ্ছা আচ্ছা, এরকম কোনো দালান করা কিছু ছিল না। এখন যে মানে আপনাদের সময়ে তো মানে বুড়িগঙ্গা মানে উত্তাল ছিল অনেক। জি, এরকম তো ছোটখাটো খালের মতো ছিল না, না অনেক ঢেউ ছিল, মানুষ সব দখল করে ফেলছে এগুলো সব। আচ্ছা, এখন আপনি এই ছোট ঘাটি কাজ করেন না? এখানে সহজে পারাপারি করে শক্তি নাই।
যতটুকু মানে এখান থেকে ও মানুষ তো রিক্সা নিয়ে ওদিক দিয়ে ঘুরে আসতে পারে, খরচও বেশি পড়ে, সময়ও লাগে, আর এখান থেকে অল্প সময় পার হয়ে যাচ্ছে। জি। আপনি কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 4 মেয়ে। জীবনের ব্যস্ততা থাকবেই, এই ব্যস্ততার মাঝেই তোমাদেরকে খুঁজে নিতে হবে এক অপার আনন্দের কিছু সময়, যে সময়টা তোমাকে পরবর্তীতে জীবনের অন্য সময়গুলোকে আরও সুন্দর করবে, তোমাকে তৃপ্ত করবে। তাই বেরিয়ে পড়ো, জীবনকে উপভোগ করো। ঘরে বন্দি থাকতে থাকতে যে জীবন ক্লান্ত, যে জীবন ব্যস্ত, সেই জীবন তোমাকে কি দিতে পারে? ঘুরে বেড়াও, জীবনকে উপভোগ করো, যখন যেটা মন চায়। এই সমাজ, রাষ্ট্র সব কিছুকে ঠিক রেখেও অনেক সুন্দর সুন্দর সময় কাটানো তোমার আমার পক্ষেই কিন্তু সম্ভব। আমরা মানুষ, আমরা সব পারি, আমরা পারি বলেই আমাদের জীবন আনন্দের। তাই শুধু ব্যস্ততা নয়, শহর থেকে বেরিয়ে পড়ো, শহরের আশেপাশে ঘুরে বেড়াও, আনন্দ খুঁজে নাও। এই যে আমাদের বুড়িগঙ্গা নদীর উপরে আমি এখন নৌকায়। আর বাবা, নৌকা করে কুকুরও যাচ্ছে, বাহ! এটা কি আপনার? ও, আপনি সাথে থাকে নাকি? বাহ! আহারে, এই যে ভালোবাসা। মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। আজকের মতো তাহলে নৌকা ভ্রমণ এখানেই শেষ করছি। এটি আসলে নৌকা ভ্রমণ বলা যায় না, নৌকা নিয়ে একটু সময় কাটানো এবং আপনাদেরকে সেই সময় কাটানোর বিষয়টি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট, শেয়ার তো আশা করি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।